মাঝে মধ্যে আমার মতো আপনারও কি এমন হয়? কোনো কিছুই ভালো লাগে না, রান্নাও করতে ইচ্ছা করে না। তখন ভাবি কি রান্না করব, কি রান্না করলে ঝটপট রান্না হয়ে যাবে, পেট ভরে ভাত খাওয়া যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ডিম ভর্তা করব। আর ডিম ভর্তা করার জন্য আমি এখানে 3টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ভর্তাটা করব। আজকে কেন যেন একদমই রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম ডিম ভর্তা করি। ডিম ভর্তা করা একদম সহজ, কিন্তু খেতে অনেক মজার। 1 প্লেট ভাত তো নিমিষেই শেষ করা যায় ডিম ভর্তা দিয়ে। তো ডিম ভর্তা করার জন্য আমি এখানে শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচ খুব ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মরিচটাকে ভালো করে মাখিয়ে নেব। আর ডিম ভর্তা সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলেই খেতে ভালো লাগে। অনেক সময় আছে যখন ডিম ভর্তাটা দুপুরে করলে রাত পর্যন্ত থাকবে, এরকম যদি করা হয় তাহলে ডিম ভর্তা করার জন্য এই পেঁয়াজটা কাঁচা না দিয়ে হালকা একটু ভেজে নিলে ভালো হয়, তাহলে ডিম ভর্তাটা আর নষ্ট হবে না। কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে রেখে দেওয়া যাবে না, রেখে দিলে নষ্ট হয়ে যাবে। যখন বানাবেন তখনই এই ভর্তাটা খেয়ে ফেলতে হবে। এখন এখানে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আমি এখানে বিলেতি ধনেপাতা কুচি দিয়েছি, কারণ দেশি ধনেপাতা ছিল না, তাই বিলেতিটা দিয়েছি। দিয়ে দিব সরিষার তেল। এই ভর্তাটা আমি খুবই পছন্দ করি, একদমই সহজ, ঝামেলা মুক্ত, ঝটপট করে ভর্তা করা যায়। ডিম ভাজিও খেতে ভালো লাগে, তবে ভর্তাটা কেন যেন আমার কাছে বেশি পছন্দ। তো এই যে এখন ভর্তাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। নতুন রাঁধুনি যারা আছেন বা ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন তাদের জন্য একদমই সহজ একটা রেসিপি ডিম ভর্তা। এই ডিম ভর্তাটা একদম সহজ, ঝটপট করে করা যায়। আপনি অনেক ব্যস্ত কিন্তু সময়ের অভাবে রান্না করতে পারছেন না বা খেতেও পারছেন না, তখন ভাত এবং ডিম ভর্তা হলেই আর কোনো কথা নেই। মাছ মাংস কোনো কিছুরই দরকার হবে না, শুধুমাত্র এই ডিম ভর্তা দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। এতটাই মজার হয় এই ডিম ভর্তা করলে। তো এই যে হয়ে গেল মজাদার ডিম ভর্তা। আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে এই ভর্তা। মাছ খেতে চায় না, তবে ভর্তা ভাজি হলে খুব পছন্দ করে খেতে। তো এই যে এখন সবাই মিলে খেতে বসে যাব। এটা হলো রাতের খাবার। রাতে দেখা যায় অনেক সময় তরকারি কম হয়ে যায় বা আর রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এভাবেই রাতে বা দুপুরেও ডিম ভর্তা করি। তো এই যে ডিম ভর্তা আর সঙ্গে টমেটো ভর্তা খেতে অসম্ভব মজার হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।